ভরা মৌসুমেও গতি নেই নির্মাণ কাজে। নতুন নয়, আগের নেওয়া প্রকল্প নিয়েই টিকে থাকার চেষ্টা আবাসন খাতে, তবে বিক্রি একেবারেই কম। এমন বাস্তবতায় 23 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার। গোলাম কাদির রবু রিপোর্ট। অক্টোবর থেকে জানুয়ারি বলা হয় বৃষ্টি বাদল না হওয়ায় নির্মাণ কাজের সবচেয়ে ভরা মৌসুম এটাই। সাধারণ মানুষ থেকে শুরু করে আবাসন খাতের ব্যবসায়ীরা নির্মাণ কাজের জন্য বেছে নেন এ সময়টিকেই। তবে এবার বাস্তবতা ভিন্ন, গতি কম এসব নির্মাণ কাজে। আগের বছরের তুলনায় এবার রড সিমেন্টের দাম তুলনামূলক কম। রডের দাম টন প্রতি 7 থেকে 8 হাজার টাকা কম, বস্তা প্রতি সিমেন্টের দামও কমেছে 10 থেকে 15 টাকা। তারপরেও কেন এই অবস্থা? কেউ প্ল্যান পাস করাচ্ছে না, বিকজ ড্যাপ যতক্ষণ পর্যন্ত সংশোধন না হবে, ড্যাপ সংশোধন না হওয়া পর্যন্ত আমার মনে হয় কেউ এক কাজ করতেছে না, এবং এখানে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে। ফ্ল্যাট বানাচ্ছে না কেউ, এবং পরবর্তীতে কিন্তু ফ্ল্যাটের দাম বেড়ে যাবে। আবাসন মালিকদের সংগঠন রিহাবের হিসাবও বলছে, গড়ে প্রতি মাসে 800 ফ্ল্যাট বিক্রি হলেও চলতি বছরের প্রথম 3 মাসে কোনো নতুন ফ্ল্যাট বিক্রিই হয়নি, কেবল আগের ফ্ল্যাট হস্তান্তর হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এজন্য ব্যবসায়ীরা দায়ী করলেন ব্যাংক খাতের মন্দাভাবকেই। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষই কিন্তু একটু ইনভেস্টের দিকে একটু রক্ষণশীল। আমাদের বিজনেসটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাংকের টাকার উপর নির্ভর থাকে, কারণ যারা ফ্ল্যাট কিনবে তারাও অনেক সময় ব্যাংক থেকে লোন নেয়, বা যারা আমানতকারী যাদের টাকা জমা আছে এফডিআর, ওই টাকাটা ভেঙে তারা আমাদের একটা ফ্ল্যাট কিনবে হয়তো আশা করে রেখেছিল। এখন ব্যাংকের থেকে তারা হয়তো এটা ভেঙে টাকাটা উঠাইতে পারছে না এট এ টাইমে, বা একটা নতুন লোন নিবে সেখানেও একটু গোছলো। তো এই কারণেই আলটিমেটলি আমাদের বেচা বিক্রি একটু গোছলো। এমন বাস্তবতায় 23 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 5 দিনের আবাসন মেলা। এক ছাদের নিচে সব আয়োজন থাকায় বিক্রি বাড়ে ফ্ল্যাট প্লটের। তাই মেলাকে কেন্দ্র করে নতুন বছরে নতুন করে গতি আসার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। তারা ফ্ল্যাট কিনতে চায়, তারা মনে করে যে আমরা একটা রিহ্যাব ফেয়ার তাদের জন্য একটা অনেক আকাঙ্ক্ষার একটা বিষয়। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।